নমস্কার। আজ একটা খুব ভালো ভিডিও করছি এগ্রিমেন্ট ফর সেলের ওপরে। অনেকে এগ্রিমেন্ট ফর সেল করেন, করে ফাইনাল ডিড অফ কনভেন্সটা করেন না বা ফাইনালি পারচেস করেন না। সেক্ষেত্রে কি হয় যে আপনারা যে পজিশনটায় রয়েছেন এগ্রিমেন্ট ফর সেল করে, সেটা কিন্তু কোনো রকম টাইটেল ক্রিয়েট হচ্ছে না আপনার, এবং পজিশনও কনফার্মড হচ্ছে না। জাস্ট এ পারমিসিভ অকুপায়ার হিসেবে আপনারা রয়েছেন যতক্ষণ না আপনার প্রপার্টিটা পুরোপুরি সেল ডিড করে নিচ্ছেন পুরো টাকা দিয়ে, অথবা আপনি পুরো টাকা মিটিয়ে দিয়েছেন কিন্তু এগ্রিমেন্ট ফর সেলের ওপরে আছেন, ডিড অফ কনভেন্স করেননি। সেক্ষেত্রেও আপনার টাইটেলটা কনফার্ম হচ্ছে না, এবং কোনো রকম ফ্ল্যাটের ওপর সত্ত্ব স্বামিত্ব বা পজিশনারি রাইট যদি এগ্রিমেন্টে না দেয়া থাকে তাহলে কিন্তু আসছে না। এক্ষেত্রে কি হতে পারে যে অনেকেই মনে করে যে আমি এগ্রিমেন্ট করে নিয়েছি, টাকা দিয়ে দিয়েছি, সুতরাং আমি পজিশনে রয়ে গেলাম এবং ফ্ল্যাটটা আমার হয়ে গেল। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। ফ্ল্যাটটা তখনও ফ্ল্যাট ওনারের হাতেই থাকবে যতক্ষণ না আপনারা তার কাছ থেকে রেজিস্টার্ড ডিড অফ কনভেন্স করে নিচ্ছেন বা কিনে নিচ্ছেন, সেই দলিলটা রেজিস্ট্রি করাচ্ছেন। এইরকম অনেক ক্ষেত্রে হয়েছে যে দেখা গেছে যে যার ফ্ল্যাট এগ্রিমেন্ট করলেন, যিনি ভেন্ডার, পারচেজার প্রপার্টিটা নিলেন কিন্তু রেজিস্ট্রি করলেন না। রেজিস্ট্রি না করে প্রপার্টিতে তিনি রয়ে গেলেন। ইদানিং ভেন্ডার মারা গেছেন, কিন্তু ভেন্ডারের ছেলে কি করলো, তার এগেনস্টে এভিকশনের মামলা করলো যিনি এগ্রিমেন্ট হোল্ডারের এগেনস্টে, এবং এগ্রিমেন্ট হোল্ডারের এগেনস্টে এভিকশনের মামলা করলো। সেখানে ডিক্লারেটরি রিলিফ চাইলো যে এগ্রিমেন্টের ফলে যিনি আছেন তিনি ওখানকার মালিক নন বা রাইট টাইটেল ইন্টারেস্ট কোনো কিছুই তারা অ্যাক্রিউ করছে না। সেখানে কোর্ট অর্ডার দিল যে এগ্রিমেন্ট ফর সেলের ওপরে কোনো রকম রাইট টাইটেল ইন্টারেস্ট অ্যাক্রিউ হয় না যদি না স্পেসিফিক্যালি কিছু লেখা থাকে। পজিশনেরও কোনো ভ্যালু নেই যদি না স্পেসিফিক কিছু লেখা থাকে। এই রকমভাবে যদি মনে হয় আপনাদের যে এগ্রিমেন্ট ফর সেল করে নিয়েছি মানে আমি রাইট টাইটেল ইন্টারেস্ট হয়ে গেল, আমি ওনারশিপ পেয়ে গেলাম, আমি পজিশন পেয়ে গেলাম, কিন্তু কোনোটাই ঠিক নয়। পজিশন আপনি থাকতেই পারেন, কিন্তু সেই পজিশনটা হচ্ছে পারমিসিভ অকুপেশনের মধ্যে পড়ছে, এবং আপনার ভেন্ডার যদি আপনার কাছে উচ্ছেদের মামলা করে তাহলে কিন্তু আপনাকে ছাড়তে হতে পারে। মানে এক্ষেত্রে আপনার টাকাটাও গেল, পজিশনটাও হাতছাড়া হয়ে গেল। তাহলে রিমেডি হচ্ছে আপনি এগ্রিমেন্ট ফর সেল করার পর যত তাড়াতাড়ি পারেন প্রপার্টিটা আপনার নামে করে নিন, পারচেস ডিড করে। যদি সেল ডিড না করেন তাহলে কিন্তু যদি ল্যান্ডলর্ড বা যদি ভেন্ডার মনে করেন যে আপনাকে বেচবেন না, লাস্ট মুহূর্তেও ব্যাকআউট করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের বলে দিই, যখনই এগ্রিমেন্ট ফর সেল করছেন তাই লিমিটেড পিরিয়ড যেটা দেওয়া থাকে এগ্রিমেন্টের মধ্যে, যে তারিখের মধ্যে রেজিস্ট্রি করতে হবে, চেষ্টা করুন সেই তারিখের মধ্যে প্রপার্টিটা রেজিস্ট্রি করে দিতে। না হলে কিন্তু ভবিষ্যতে যদি ল্যান্ডলর্ড বা যিনি ভেন্ডার তিনি যদি আপনার এগেনস্টে মামলা করেন যে রিকভারি অফ পজিশন, তাহলে কিন্তু আপনি মামলাটাতে হেরে যাবেন। আপনার এগ্রিমেন্ট করা থাকা সত্ত্বেও আপনি কিছু করতে পারবেন না, কারণ এগ্রিমেন্টটা হচ্ছে নট কম্পালসারি রেজিস্ট্রেবল, এবং এটা কোনো রাইট টাইটেল ইন্টারেস্টও তৈরি করে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব প্রপার্টিটা আপনি রেজিস্ট্রি করিয়ে নেবেন সেল ডিডের মাধ্যমে, রেজিস্টার্ড ডকুমেন্টের মাধ্যমে।